মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। তো বাংলা বাক্য দেখে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে চিনতে পারবে এবং সেই বাংলা বাক্যগুলোকে আবার কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করা হয় ইত্যাদি বিষয় সম্পর্কে। অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ তিনটি পদ্ধতি আমি দেখাবো। সো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো। প্রথমেই বলি পারফেক্ট মানে কি। পারফেক্ট মানে হচ্ছে এখানে যে প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কি যে কাজটা সবে মাত্র শেষ হয়েছে সেটাকে বোঝানো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখন যে একটা বাংলা বাক্য দেখে আমি কিভাবে চিনতে পারবো? বাংলা বাক্য পড়ে আমি হয়তো বুঝতে পারবো যে কাজটা শেষ হয়েছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট। এবং যদি আমি বাক্যটা না পড়ি, জাস্ট ক্রিয়াটার দিকে যদি তাকাই, তাহলে কি চিনতে পারবো? অবশ্যই চিনতে পারবে। সো তার আগে আমাদের এইরকম একটা জিনিস জানতে হবে যে টেন্সের যে তিনটি ভাগ রয়েছে। টেন্স তোমরা এর আগেও দেখেছো, কন্টিনিউয়াস আমি দেখেছি, প্রত্যেকটাতে দেখাচ্ছি বিকজ তোমরা হয়তো ভাববে যে এই নিয়মের কোনো তো অস্তিত্ব নেই বা এই নিয়মটা তো ঠিকঠাক মানে ফল দেখা যাচ্ছে না। সেটা একটু ইউনিক নিয়ম, তার জন্যই আমি এটা প্রত্যেকটাতেই একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি যে এটা ফিউচারে ক্রিয়াপদের শেষে আমরা ব পাবো, আর প্রেজেন্ট অ্যান্ড রয়েছে এখানে পাস্টে আমরা বলেছি ছিল, এছাড়াও ল পাই, ম পাই, ত পাই। এই সমস্ত জিনিসগুলো পেলে সেটা পাস্ট টেন্স, আর যদি আমরা ব পাই তাহলে সেটা হবে ফিউচার টেন্স, আর যদি ব না পাই, ছিল, ল, ম, ত না পাই তাহলে সেটা প্রেজেন্ট টেন্স। একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো যে আমরা চিড়িয়াখানায় দুটি বাঘ দেখেছি। দেখো, তাহলে আমরা চিড়িয়াখানায় দুটি বাঘ দেখেছি। এই বাক্যের মধ্যে ক্রিয়া হচ্ছে কি দেখেছি। এই দেখেছি এই কাজটা সবেমাত্র বর্তমানে শেষ হয়েছে, তাই হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং আমার যে সিস্টেমটা রয়েছে, মানে আমি যেভাবে টেন্স বোঝাই সেটা একটু দেখে নাও। যে শেষে ছ রয়েছে, একটু ফলো করো। ব নেই, তাহলে ফিউচার কোনোদিনই হবে না। ছিল নেই, ল, ম, ত নেই, তাহলে কোনোদিনই পাস্ট হবে না, তাহলে হবে শুধু প্রেজেন্ট। এটা প্রেজেন্টের চারটা ভাগ রয়েছে। ইনডিফিনিটে ছ থাকে না, কন্টিনিউয়াসে ছ থাকে। ছ পেয়েছি, কন্টিনিউয়াসে ছ থাকে, তার আগের অক্ষরে একার থাকে না। এখানে একার আছে, আর একার থাকলেই সেটা হবে পারফেক্ট। বিষয়টা আরেকটু বলি, বাংলায় ক্রিয়াপদের শেষে যদি ছ বর্ণটা থাকে, তার আগের অক্ষরে যদি একার থাকে তাহলে সেটা পারফেক্ট, আগের অক্ষরে একার না থাকলে সেটা হবে কন্টিনিউয়াস। ক্লিয়ার? এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার নিয়ম। এখন তোমাদের যেটা সুবিধাজনক মনে হবে সেই রকম ভাবেই মনে রাখবে। ক্লিয়ার? এবার এই বাক্যটাকে আমি ইংরেজিতে ট্রান্সলেশন করব। ইংরেজিতে ট্রান্সলেশন করতে হলে আমাদের একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা মনে রাখতে হবে একটু। সেটা হচ্ছে যে সাবজেক্টের পরেই সাবজেক্ট অনুসারে হ্যাজ অথবা হ্যাভ বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে অবজেক্ট। এই হলো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা রুলসের নিয়ম। এইবার এখানে দেখে নাও যে সাবজেক্ট কি, কে দেখেছে বা কারা দেখেছে? আমরা হচ্ছে এখানে উই। তারপরে কি হবে? উই এর পরে আমাদের বসে হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখানে ভার্ব হচ্ছে কি এটা, দেখা ইংরেজি কি সি থেকে হবে সিন। কি দেখেছি? দুটি বাঘ, এটা অবজেক্ট, তাহলে হবে টু টাইগার্স। তারপরে রয়েছে চিড়িয়াখানায়, ইন দা জু মানে হচ্ছে চিড়িয়াখানা। ওকে, এই হচ্ছে বাক্য যে উই হ্যাভ সিন টু টাইগার্স ইন দ্য জু। এইবার এখানে আরো একটা জিনিস দেখার বা জানার আছে, সেটা হচ্ছে যে ভার্বের থার্ড ফর্মটা যেটা, সেটা হচ্ছে আমরা ডু, ডিড, ডান, V1, V2 and V3। ভার্বের যে তিনটে ফর্ম সাধারণত আমরা ব্যবহার করে থাকি ইংরেজি ভার্বের ক্ষেত্রে। অনেক বই 4টা, 5টা, 6টা রয়েছে। সো আমাদের এই তিনটা জানলেই আমরা টেন্সকে কমপ্লিট করতে পারবো। ডু, ডিড, ডান। এইরকম গো, ওয়েন্ট, গন। এখানে আমরা সিন করেছি,
সো এটা হবে সি স সিন। সো এই ফর্মটা আমরা এখানে লিখেছি এই যে এখানে, কারণ আমাদের এই টেন্সে ভার্বের থার্ড ফর্ম লাগবে। নিয়মে বলাই আছে ভার্বের থার্ড ফর্ম দিতে হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। তো এই ফর্মটা আমরা এখানে ব্যবহার করেছি। আরেকটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে জাগতে পারে যে আমরা কোথায় হ্যাভ এবং কোথায় হ্যাজ বসাবো। তো হ্যাভ হ্যাজ বসানোর জন্য তোমরা একটু এই জায়গাটাতে আমি দেখাচ্ছি কোথায় হ্যাভ আর হ্যাজ বসাবে। আয়ের পরে হ্যাভ, উইয়ের পরে হ্যাভ বসাবে, ইউর পরে হ্যাভ বসাবে, ইউর পরেও হ্যাভ বসাবে, মানে তুমি তোমরা। হি অথবা সি যদি থাকে তাহলে সেখানে বসাবে হ্যাজ। দে যদি থাকে, দ্যাট মিনস থার্ড পারসন প্লুরাল যদি থাকে তাহলে হবে হ্যাভ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, এটা আমাদের সেকেন্ড, অ্যান্ড এটা হচ্ছে আমাদের থার্ড পারসন। তাহলে দেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে হ্যাভ হচ্ছে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার যে ঘরটা রয়েছে এখানেই কিন্তু হ্যাজ বসছে। তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা হ্যাজ বসাবো, বাকি সব অন্যান্য ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। ক্লিয়ার? থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে শুধু হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। তো এইভাবে তোমাদের কোথায় হ্যাভ কোথায় হ্যাজ বসাতে হবে এটা মনে রাখতে হবে। তো এই বাক্যের ক্রিয়া হচ্ছে কি, দেখো যে পেয়েছে, এটা হচ্ছে ভার্ব। তাহলে পাওয়া কাজটা সবেমাত্র শেষ হয়েছে, বর্তমানে সবেমাত্র শেষ হয়েছে, এইরকম বোঝাতে হলে সেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর আমি যে রুলসটা দেখালাম, দেখো ছ আছে, তার আগের অক্ষরে একার আছে, তার মানে পারফেক্ট টেন্স। ক্লিয়ার? ওকে। এবার এটা ইংরেজি যদি আমি তৈরি করি তাহলে আসবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কে, কে পেয়েছে? গোপাল, এটা সাবজেক্ট। তো আমি লিখলাম গোপাল। আর এই সাবজেক্ট অনুসারে আমাদের হ্যাভ হ্যাজ বসাতে হবে। তো গোপাল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটার পরে আমাদের বসাতে হবে হ্যাজ, তাহলে গোপাল হ্যাজ। এবার আমাদেরকে কি করতে হবে, এই যে রুলস দেখো, ভার্বের থার্ড ফর্ম, ভার্ব হচ্ছে এখানে পাওয়া, পাওয়া ইংরেজি হচ্ছে গেট থেকে গট বা গটেনও করতে পারো, গেট গট গটেন বা গেট গট গট। তাহলে গোপাল হ্যাজ গট, পেয়েছে। কি পেয়েছে? অবজেক্ট বসাতে হবে, একটা কলম আর পেন। বাকি রয়েছে রাস্তায়, অন দা ওয়ে। তাহলে গোপাল হ্যাজ গট আ পেন অন দ্য ওয়ে, গোপাল রাস্তায় একটা কলম পেয়েছে। এই হচ্ছে অ্যাফার্মেটিভ। এইভাবে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। এখন আমরা নেগেটিভটা যদি দেখি তাহলে খুবই সহজ, সেটা হচ্ছে যে এই হ্যাভ এবং হ্যাজ যে হেল্পিং ভার্ব তাদের পরেই নট বসে, তবে বাংলা বাক্যটা একটু চেঞ্জ হয়। দেখো ক্রিয়াটা আমি একটু চেঞ্জ করেছি, যে আমরা চিড়িয়াখানায় দুটি বাঘ দেখিনি, এইরকম হবে, পাইনি। সো ক্রিয়াটা আমি এখানে লিখলাম এইরকম ভাবে, একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে আমরা চিড়িয়াখানায় দুটি বাঘ দেখিনি, এই দেখিনি বিপরীত যেটা তৈরি করব এই যে এই ফর্মটাই আসবে, ঠিক আছে, এই ফর্মটা আমাদের আসবে। দেখিনি, পাইনি, এটার আমরা বিপরীত ফর্ম যখন তৈরি করব তখন এই যে পেয়েছে এই রূপটা আসবে। সো যখন এইরকম নি শব্দটি থাকবে বাংলা ক্রিয়াপদের শেষে, নি দন্ত নয় হস্যিকারী নি, আমি এখানে আরো লিখে দিচ্ছি, দন্ত নয় হস্যিকারী নি, এই ফর্মটা যদি থাকে তাহলে তোমাদেরকে এটার উল্টো করে নিতে হবে। উল্টো করে নিলে দেখবে ঠিক সেই টেন্সেরই একটা ফর্মে চলে আসছে, দিয়ে সেই টেন্সের নিয়ম অনুযায়ী লিখতে হবে। এবার আমি এই বাক্যটাকে ট্রান্সলেশন করছি। দেখো যে আমরা চিড়িয়াখানায় দুটি বাঘ দেখিনি, তাহলে উই হ্যাভ এর পরেই আমাকে নট বসাতে হবে, কারণ এখানেই আমাদের নট বসানো উচিত, বিকজ এই যে হ্যাভ এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, তাই এই জায়গাটাতে আমাদের নট লিখতে হবে। উই হ্যাভ নট সিন টু টাইগার্স ইন দ্য জু, এইরকম হবে। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে দ্বিতীয় বাক্য থেকে দেখো যে গোপাল রাস্তায় একটা কলম পায়নি, তাহলে গোপাল হ্যাজ এর পরেই আমাদের এখানে নট করতে হবে, তাহলে গোপাল হ্যাজ নট গট আ পেন অন দ্য ওয়ে, এরকম হবে। ক্লিয়ার? এইবার আমি এটার ইন্টারোগেটিভটা দেখাচ্ছি। এখানে সেই বাক্য দুটোকেই আমি প্রশ্নবোধক বাক্য তৈরি করেছি, আর এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই হ্যাঁ অথবা না হবে। ওকে, দুটি প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না হবে। তোমরা কি চিড়িয়াখানায় দুটি বাঘ দেখেছো? হ্যাঁ দেখেছি, না দেখিনি, এরকম হবে।
গোপাল কি রাস্তায় একটা কলম পেয়েছে, হ্যাঁ পেয়েছে, না পাইনি, এরকম হবে। তো প্রশ্ন করার সময় কি করতে হবে, এই কিটাকে তোমরা একটু অ্যাভয়েড করে চলো। তোমরা চিড়িয়াখানায় দুটি বাঘ দেখেছো, সো সাবজেক্ট আসবে ইউ, ইউ এর পরে বসবে হ্যাভ, তারপরে বসবে ভার্বের থার্ড ফর্ম, দেখেছো এই যে সিন, সিন, তারপরে হচ্ছে টু টাইগার্স চিড়িয়াখানায় ইন দ্য জু। বাট আমাদের প্রশ্ন করার সময় মনে রাখতে হবে এই যে হ্যাভ, এই হেল্পিং ভার্বটা সামনে যাবে, কার সামনে যাবে, সাবজেক্টের সামনে, তাহলে এটা হবে হ্যাভ ইউ। আমাদের এই হ্যাভটা মুছে দিতে হবে। হ্যাভ ইউ সিন টু টাইগার্স ইন দ্য জু, শেষে একটা অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, তাহলে এটা প্রশ্নবোধক হবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। সেম একই পদ্ধতিতে দ্বিতীয় বাক্যটাও হবে, গোপাল কি রাস্তায় একটা কলম পেয়েছে। ঠিক এই পদ্ধতি অবলম্বন করে এই সেন্টেন্সটা ট্রান্সলেশন করো, দেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই চেক আউট করবো। বাট বাংলা বাক্যটা আগে লিখে নিবে, দেন ইংরেজিটা লিখবে, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু, আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বিকজ এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের একটা সিরিজ পর্ব চলছে। সো প্রত্যেকটা টেন্স তোমরা পেয়ে যাবে পর পর।